হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে এই সুন্দর জামাটি কাটিং ও সেলাই করবা তার ভিডিও। এই জামাটি 6 মাস থেকে 3 বছরের বাবুদের জন্য তোমরা তৈরি করতে পারবা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক। এখানে আমার 1 গজের একটু বেশি কাপড় আছে, 1 গজ 4 গিরার মতো কাপড় আছে। তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিচ্ছি এবং কাপড়ের এক সাইড থেকে প্রথমে কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিলাম। আমি যে পাশটাতে আছি এটা বন্ধ সাইড আর অপর পাশটা কিন্তু খোলা সাইড। এবার আমরা জামার লম্বার মাপ নিয়ে নিব। এই জামাটির লম্বা হবে 15 ইঞ্চি। তো আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। আমি 16 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর এবার গলার চড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, শোল্ডার নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। এরপর আমি দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। কাপড় আর চকের কালার একই হয়ে গিয়েছে, এর জন্য আমি বারবার করে ঘষে ঘষে চকটা লাগাচ্ছি যেন তোমরা বুঝতে পারো। আর গলার লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এরপর গলা এবং আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এরপর বডির মাপ নিয়ে নিচ্ছি। এই যে আমার বডি হবে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। আমি প্রথমে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এরপর আরও 1 ইঞ্চি বাড়তিতে মার্ক করে নিলাম, এটা কাটিং করব। আর প্রথমে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এটা সেলাইয়ের জন্য। আর নিচে যতটুকু ঘের আসে আমি ঠিক ততটুকুই রাখবো। এই জামাতে নিচের দিকে একটু ঘের হলে দেখতে ভালো লাগবে, এর জন্য জাস্ট আমি বডির মাপটা নিয়ে নিলাম। আর নিচের অংশে কিন্তু আমি কোনো মাপ দিয়ে নিলাম না। এবার এখানে উপরের দিকে 1 ইঞ্চি করে আমি মার্ক করে নিলাম। এখানে আমি একটা রাউন্ড শেপে কেটে নেব। এরপর দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। কাটিং কিন্তু একদমই সহজ, তোমরা একবার দেখলেই পারবা। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমি 1 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। আর তোমরা তোমাদের বাচ্চার মাপ অনুযায়ী কিন্তু কাটিংটা করে নেবা। মানে অনেক বাচ্চার বডি কম বেশি হতে পারে, আবার লম্বার মাপটাও একটু কম বেশি হতে পারে। তবে 1 বছরের বাচ্চার জন্য লম্বার মাপ এটা ঠিক আছে। তবে বাচ্চা যদি একটু হেলদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বডির মাপটা একটু বেশি হবে। তো এরপর আমি গলা কাটিং করে নেব। আগে কিন্তু আমি গলা কাটিং করে নিই, যেহেতু পেছনের গলাটা একটু ছোট হবে সামনের গলা থেকে, এই জন্য আমি আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। সামনের গলা রেখেছি 3 ইঞ্চি এবং পেছনের গলা রেখেছি আমি 2 ইঞ্চি, মানে লম্বার দিকে। চওড়াতে একই হবে। এরপর আমি কাপড়ের অপর পাশ থেকে আমি হাতা কেটে নিচ্ছি। তো হাতা কাটিং করার জন্য এখানে আমি কাপড়টিকে প্রথমে একটা ভাঁজ, তারপর আর একটা ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নিয়েছি। 2টা হাতা একসাথে বের হবে। এরপর হাতার মাপ নিয়ে নিচ্ছি। হাতায় আমি একটা রাবার বসাবো, এর জন্য আমি মাপ থেকে আরও 3 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম। এই হাতার লম্বা হবে 10 ইঞ্চি, আমি নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। এরপর আর্মহোলের দিকে 2 ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে নিয়েছি। আর হাতার মহড়া নিয়ে নিলাম 4 ইঞ্চি, আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। এরপর আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আর এখানে আমার 4 পার্ট করার পরে কাপড়টার চওড়া ছিল 5.5 ইঞ্চি। আমার কাপড় কাটা শেষ, এখন চলো সেলাই করে দেখাই। তো পেছনের পার্টে আমি সবুতাম করব, এর জন্য 2 ইঞ্চি পরিমাণে একটা ফারাক দিয়ে নিলাম। এরপর এখানে একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি চওড়া একটা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এটাকে একই রকমভাবে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি একই পরিমাণে। এবার বডির পার্টের সাথে এটাকে জয়েন্ট করে নেব। মেন কাপড়টিকে আমি সিধে সাইডে রেখে বডির কাপড়টা আমি উল্টো সাইড থেকে ধরে এটা সেলাই করে নিলাম। এরপর এটাকে উল্টিয়ে নেব, উল্টিয়ে নিচের দিক দিয়ে দিব। এরপর এর মোহরি ভাঁজ করে দেন এখান দিয়ে সেলাই করে নেব। এটার এক পাশে বোতাম হবে আর অপর পাশটাতে আমি একটা লুপ অ্যাটাচ করে নেব। তো আমি এবার সামনের পার্টের সাথে পেছনের পার্টটাকে জয়েন্ট করে নিচ্ছি। প্রথমে শোল্ডার সেলাই করে নেব, এরপর সাইড সেলাই করে নেব। সাইড সেলাইয়ের জন্য কিন্তু আমি এখানে আগে দাগ দিয়ে রেখেছিলাম, এবার দাগ অনুযায়ী আমি সেলাইটা করে নেব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না,
দাগটা, কারণ কাপড় আর চকের কালার একই হয়ে গিয়েছে। তবে আমি একটু একটু দেখতে পাচ্ছি, মোবাইলের স্ক্রিনে হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি দাগ অনুযায়ী প্রথমে আগে সেলাইটা দিয়ে নিলাম। তো দুই পাশে আমি সেলাই দিয়ে নিব। এরপর আমি জামার নিচের অংশে কুচি অ্যাটাচ করে নেব। আর এই কুচি কাপড়টা আমি চওড়া কেটে নিয়েছিলাম 2 ইঞ্চি এবং লম্বায় নিয়েছিলাম ঘেরের থেকে দ্বিগুণ। মানে আমার এই জামার ঘের যতটুকু আছে তার থেকে দ্বিগুণ কাপড় আমি কেটে নিয়েছিলাম। তো এক পাশে আমি মহড়া সেলাই করে নিয়েছি, এরপর অপর পাশে আমি কুচি করে নিয়েছি। তো এবার এটাকে আমি বডি পার্টের সাথে অ্যাটাচ করে নেব। তো আমি জামাটাকে সিধে সাইডে রেখেছি আর কুচির কাপড়টিকে আমি উল্টো সাইড থেকে ধরে প্রথমে আমি সেলাইটা করে নিচ্ছি। পুরো সেলাই করা হয়ে গেলে এবার এটাকে আমি সিধে সাইড থেকে জামার কাপড়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা। আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। এরপর আমি বলেছিলাম যে পেছনের ফাড়াতে এক পাশে লুপ অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এই যে একটা ডরি বানিয়ে রেখেছিলাম, এটা এখন আমি এক পাশে অ্যাটাচ করে নিলাম আর অপর পাশে কিন্তু আমি বোতাম দেব। এরপর গলা সেলাই করে নেব, মানে গলার পটিটা সেলাই করে নেব। গলা লাগানো হয়ে গেছে, এবার আমি হাতাটা জয়েন্ট করে নেব। তো জামার পাটটিকে আমি সিধে সাইডে রেখেছি আর হাতাটাও আমি সিধে সাইডে রেখেছি। এবার দুইটা আর্ম হোলের মানে যে সাইডটা আছে, সাইডের যে দুই সাইডের সেলাই আছে দুইটাকে মিলিয়ে জামার গলার ভিতর দিয়ে উঠিয়ে দেব। অনেকেই হয়তো হাতা লাগানো পারেন, যারা পারেন না তাদের জন্য আর কি বলে দিলাম। আজকে আমি হাতা তৈরির ফুল ভিডিও দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো একটা ডিজাইনার হাতা করেছি, এটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন এই ভিডিওটা আপলোড করব অবশ্যই আপনার ফোনে নোটিফিকেশন যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।